ফারজানা ওয়াহিদ শায়ান জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম জাগ্রত মুখ, যিনি জুলাই আন্দোলন নিয়ে তার সাংস্কৃতিক প্রতিভা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন সর্বদাই। এবার আবারও এই শিল্পী আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু এই শিরোনামে 13 জুলাই স্বরচিত গান প্রকাশের ঘোষণা দিলেন নিজের ফেসবুক আইডির ওয়ালে। 14 জুলাই রাত 8টায় গানটি প্রকাশিত হবে বলে নিজের ফেসবুক ওয়ালে জানান তিনি। গানটি নিয়ে শায়ান বলেন, একটা গানে খুব বেশি গল্প ধরে না, খুব বেশি ভালোবাসাও ধরে না, খুব বেশি স্মরণ করা যায় না, খুব বেশি সম্মান ধরে না, তবু গানই এখনো তার সবচেয়ে বিশ্বস্ত সহজ চেনা আশ্রয়। নিজের অনুভূতি, ভালোবাসা, বিদ্রোহ, রাগ, দুঃখ, প্রেম, অভিমান সবকিছু প্রকাশের জন্য। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন শায়ান। আন্দোলন নিয়ে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই 2024 তার জীবনের অনেক বড় ঘটনা। রাজনৈতিকতার বিচারেও এটি শায়ানের জীবনের সবচেয়ে বড় ঘটনা। এ গানটি বাধা প্রসঙ্গে শায়ান বলেন, গানটি তার ভালোবাসা, এটা তার দুঃখ। ওই ফেসবুক পোস্টে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তিনি আরও বলেন, তিনি জুলাইয়ের রক্ত দেখেছেন আর তাই আজীবন জুলাইয়ের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবেন। তিনি এই সংগ্রামকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সর্বদা সরব। বাংলাদেশের এই যাত্রা চলছে এবং চলবে বলেই আশা প্রকাশ করেছেন এই শিল্পী। শায়ানের ভাষ্যমতে, এই মাটির সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে বেঁচে থাকেন রোজ, তাই কোনোদিন এই নতুন জীবনকে হেলায় নিতে চান না তিনি জুলাইকে আগলাতে চান। সহস্র শত্রুর মুখে ছাই দিয়ে জুলাই হয়ে বাংলাদেশকে আগলাতে চান তিনি, এবং এ নিয়ে তার অন্তরে বিন্দুমাত্র সন্দেহ নাই বলেই ওই ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে দুঃস্বপ্নের মতো যা কিছু ঘটছে তার সবকিছু বাংলাদেশের সবার জন্য নতুন এবং চলমান লড়াই, সেটাও সবার লড়তে হবে। তার মন্তব্য অনুযায়ী, জুলাই সাধারণ মানুষের প্রতিরোধের গল্প, মানুষের কোনো প্রতিরোধই কখনোই ভুল নয়। আর তাই জুলাইকে আরও সফল করার ভার বাংলাদেশের সবার, এটুকুই বোঝেন এই শিল্পী। সর্বশেষ তিনি ওই পোস্টে উল্লেখ করেছেন, জুলাইয়ের চলমান যাত্রা আমরা লড়ে নেব, লড়াই চলছে এবং চলবে। আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু গানটির সঙ্গীত আয়োজন করেছেন শফিকুজ্জামান শাওন, ভিডিও চিত্র নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।